আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুমাযার ভিতরে নিয়ে আসছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ধ্বংস ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা গোপনে, যাদের অগোচরে, প্রকাশ্যে অপ্রকাশ্যে যারা অপবাদ দিয়ে মানুষের চুগলখড়ি করে, সামনে পিছনে যারা প্রকাশ্যে অপ্রকাশ্যে যারা মানুষের নিন্দা করে, চুগলখড়ি করে, তাদের জন্য ধ্বংস অনিবার্য, জাহান্নাম নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তাআলা। যারা মানুষের পিছনে পিছনে নিন্দা করবে, অগোচরে মানুষের সামনে পিছনে সব জায়গার ভিতরে যারা অপরের বদনাম করবে, চুগলখড়ি করবে, তাদের জন্য ধ্বংস। কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। যারা সামনে পিছনে যারা গীবত করে, যারা মানুষের নিন্দা করে, মানুষকে অপমান করে, অসম্মান করে, তাদের জন্য জাহান্নাম আমি নির্ধারণ করে দিয়েছি। ওই সমস্ত ব্যক্তিরা কাল কিয়ামতের ময়দানে যখন কবর থেকে উঠবে, তাদের আমল থাকবে অনেক, তারা নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, কিন্তু তারা গীবত করার কারণে তাদের নেক আমলগুলো যাদের করেছে গীবত, তারা সকলে মিলে তার কাছ থেকে সওয়াবগুলো নিয়ে নিবে। নাউজুবিল্লাহ। অনেক ইবাদত বন্দেগী করার পর মানুষটা যখন গীবত করলো, সমালোচনা করলো, তখন মৃত্যুবরণ করার পর যখন সে কবর থেকে দাঁড়াবে, তখন তার আমল নামা কোনো কিছুই থাকবে না। আমল নামাগুলো কি হবে? পাওনাদার আসবে, পাওনাদার। কবর থেকে যখন মানুষগুলো দাঁড়াবে, তখন পাওনাদার একের পর এক সিরিয়াল ধরবে, বলবে, হে আল্লাহ, আমি ওই ব্যক্তির কাছ থেকে আমি পাওনা, আমি ওই ব্যক্তির কাছ থেকে আমি পাওনাদার, আমি পাই, অনেক কিছু পাবো। আল্লাহ তাআলা বলবেন, তুমি কি পাও বলো। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলবেন, তুমি দুনিয়াতে ওই ব্যক্তির কাছ থেকে কি পাও আজকে বলো। বান্দা বলবে, ওই ব্যক্তি আমার নামে সকাল বিকাল গীবত করেছে, আমার নামে সমালোচনা করেছে, সমালোচনার কারণে আমার মান সম্মান হারাইছে দুনিয়ার ভিতরে, আজকে আমি তার কাছ থেকে আমি পাওনাদার। ওই ব্যক্তি তখন আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, হে আল্লাহ, আমি আজকে জাহান্নামে চলে যাব, কিন্তু আমি জাহান্নামে যাওয়ার আগে আমি পাওনা বুঝিয়ে নিতে চাই, আমি তার কাছ থেকে পাওনা বুঝিয়ে নিতে চাই, আমি ব্যক্তির কাছ থেকে পাওনা বুঝিয়ে নিব। তখন আল্লাহ তাআলা সিরিয়াল ধরবে, যারা বিশাল বড় সিরিয়াল, ওই সিরিয়াল এক একজনকে, যে ব্যক্তি গীবত করেছে তার নেক আমলগুলো তাদেরকে দিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। অনেক ইবাদত বন্দেগী অর্জন করার পরও ব্যক্তি যখন দাঁড়াবে কবর থেকে, গীবতের আমল, গীবতের মন্দ খারাপ কাজ তার আমলের মধ্যে থাকার কারণে তার অ্যাকাউন্ট থেকে সব নেক আমল অটোমেটিক দূর হয়ে যাবে। এক পর্যায়ে মানুষের গীবত করার কারণে সমস্ত আমল মানুষকে দিয়ে দেওয়া হবে, শূন্য হয়ে যাবে, আমল শূন্য হয়ে যাবে, আমল আর নেই। এখন কি করবে? আরো পাওনাদার রয়ে গেছে, আরো পাওনাদার আছে, একটু পর পর আসবে আরো পাওনাদার। তখন আল্লাহ তাআলা বলবেন, এতক্ষণ পর্যন্ত তোমার নেক আমল ছিল, তুমি পাওনা হিসেবে দিয়েছ, এখন যার গীবত করেছ তার গুনাহ সমূহ তুমি তোমার কাঁধের মধ্যে তুলো। নাউজুবিল্লাহ। তাহলে পাওনাদার যারা, তারা প্রথমে আসবে, যারা সিরিয়াল ধরবে, যারা, তাদের থেকে প্রথমে সে তাদেরকে সওয়াব দিবে। সওয়াব যখন ব্যক্তির শেষ হয়ে যাবে, তখন যারা পাওনাদার তাদের যত গুনাহ আছে সব গুনাহ যে যিনি গীবত করেছেন তার উপর, মাথার উপর ঢেলে দিবে।
ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে অনেক নেক আমল করেছে, হজ করেছে, যত ইবাদত বন্দেগী আছে সব করেছে, সব করার পর ইন্তেকাল করেছে, ব্যক্তিটা জান্নাতে যাবে, ব্যক্তিটা জান্নাতে যাওয়ার উপযুক্ত, তারপরও ব্যক্তিটা জান্নাতের মধ্যে যেতে পারবে না গীবতের কারণে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা একে অপরের প্রতি খারাপ ধারণা করিও না। খারাপ ধারণা করার দ্বারা নিজেদের আমলের ভিতরে খারাপ মন্দ গুনাহ তোমরা জমা করিও না। তোমরা একে অপরের গীবত করিও না, সমালোচনা করিও না, অপবাদ দিও না, মিথ্যা অপবাদ দিও না। কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করে নাকি? আল্লাহ তাআলা প্রশ্ন করেন, কেউ কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাবে নাকি? কখনোই খাবে না। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহর কাছে তোমরা তওবা করো। এই বিধানটা আল্লাহ তাআলা দিয়েছেন সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতে। এই বিধানটা যদি আমরা অর্জন করতে পারি, আমরা যত নেক আমল করব সব আমল আমাদের অ্যাকাউন্টে থাকবে। কোনো ব্যক্তি আমাদের কাছ থেকে একটা নেক আমল পর্যন্ত নিতে পারবে না। অন্যথায় যদি আমরা গীবত করি, সমালোচনা করি, অর্থাৎ তার সম্মান হানি হয়, মান সম্মান চলে যায়, এমন খারাপ কথা তার সম্পর্কে বলি, যদি তার বিরুদ্ধে এরকম কথা বলে চালিয়ে দেই, তাহলে কাল কিয়ামতের ময়দানে শত শত নেক আমল থাকা সত্ত্বেও আমার অ্যাকাউন্টে একটা আমল পরিমাণ থাকবে না। নাউজুবিল্লাহ। আমার যত নেক আমল ছিল, হজের সওয়াব, রোজার সওয়াব, 1 মাস ব্যাপী রোজার সওয়াব রেখেছি, নামাজ পড়তাম সারা বছর, এই সমস্ত সওয়াব ওই ব্যক্তির অ্যাকাউন্টে অটোমেটিক চলে যাবে, যার সম্পর্কে আমি সমালোচনা করি, যার সম্পর্কে আমি গীবত করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা গীবত করলে তোমার পিতামাতার করো, তোমার আত্মীয় স্বজনের করো, তোমার ঘরের মানুষের করো, যাতে তোমার সওয়াবগুলো বাহিরের মানুষের কাছে না যায়, তোমার ঘরের ভিতরে তোমার সওয়াব থাকে। গীবত করলে তোমার পিতার করো, তোমার সন্তানের গীবত করো, তোমার স্ত্রীর গীবত করো, যাতে অন্যের অ্যাকাউন্টে তোমার সওয়াবগুলো জমা না হতে পারে, তোমার ঘরের ভিতরে সওয়াবগুলো থাকে। যেহেতু সমালোচনা করলে আমার সওয়াবগুলো চলে যাচ্ছে অন্যের অ্যাকাউন্টে, অতএব সমালোচনা করার দরকার আমার কাছের আত্মীয় যারা আছে তাদের, যাতে আমার সওয়াবগুলো অন্য মানুষের অ্যাকাউন্টে না গিয়ে আমার কাছের মানুষের অ্যাকাউন্টে